কি নাম? রিমি আক্তার। হ্যাঁ, রিমি আক্তার। রিমি আক্তার। বয়স কত? 30। কি সমস্যা নিয়ে আসছেন? নাকে পলিপাস, শ্বাসকষ্ট। নাকে পলিপাস আছে, শ্বাসকষ্ট আছে, টনসিল আছে। টনসিলার? সর্দি কাশি আছে, সর্দি আছে, শ্বাসকষ্ট, আরো অনেক সমস্যা আছে। আর মাথা ব্যথা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, আরো অনেক সমস্যা আছে। তো এই রিমি আক্তার ওর হলো টনসিলের সমস্যাটা একটু প্রকট, আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু চাপ দিয়ে এই যে টনসিলটা ফুলে ভিতরে সাদা সাদা ঘায়ের মতো মনে হচ্ছে। এই যে সাদা ঘা ভিতরে ফোট পড়ে গেছে, তো এটা প্রচণ্ড ব্যথা হচ্ছে। হ্যাঁ, এটা সমস্যাটা কত বছর প্রথম থেকে? 10-12 বছর হবে। এরকম না? হ্যাঁ। আজকে 4-5 দিন অত্যাধিক বেশি, কোনো হ্যাঁ। ওষুধও কাজ হচ্ছে না, কাজ ব্যথা হচ্ছে বন্ধ না। হচ্ছে না। না। এই এটা বাম দিকে, হ্যাঁ, বাম দিকে। বাম পাশে, ঠিক আছে। আর পলিপাস আছে, হ্যাঁ, পলিপাসটা দেখি। এই যে পলিপাস, এই নাক বন্ধ হয়ে গেছে। এই যে পলিপাস, নাক বন্ধ হয়েছে। সহজে সর্দি লেগে যায়, হাঁচি হয়, মাথা ব্যথা হয়। হ্যাঁ। আর কি হয়? চোখে চুলকানি আছে। চোখে চুলকানি আছে। শ্বাসকষ্টটা কত বছর? শ্বাসকষ্ট আজকে 27 বছর। 27 বছর ধরে। ঠান্ডা লাগলে সামান্যতেই, শীতকালে ঠান্ডা পানি ঘাটলে দম বন্ধ হয়ে যায়, কাশতে কাশতে হাঁচি সর্দি হয়ে যায়, মাথা ব্যথাও করে। হ্যাঁ, হ্যাঁ, গরম কিছু খেলে ভালো লাগে। হ্যাঁ। আর হচ্ছে চুলকানি, চোখের চুলকানি 15 বছর। আর কি? আরো অনেক সমস্যা আছে। গ্যাস্ট্রিকের সমস্যা কত বছর? 12 বছর। কি টক ঢেকুর উঠে? হ্যাঁ, কি ঢেকুর উঠে? টক ডেকুর ওঠে। টক ঢেকুর উঠে। এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা বলছিলেন আপনি বিকাল 4টা থেকে রাত্র 8টা পর্যন্ত বেশি হয়। হ্যাঁ, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বেশি হয়। আপনার একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বলছিলেন 15 বছরের। কত বছর? 15 বছর। কি সমস্যা হয়? 3-4 দিন পর পর বাথরুম হয়। 3-4 দিন পর পর বাথরুম হয়। এর জন্য পর্যাপ্ত পরিমাণে হয় না, ক্লিয়ার হয় না, অনেক সময় নিষ্ফল মলত্যাগ হয়। অর্থাৎ পায়খানা করতে গিয়ে বসে থেকে চলে আসেন, হয় নাই, এরকম হয়? হ্যাঁ। এরকম হয়। আপনি বলছেন শীত গরম 12 মাস আপনার ঠোঁটের চামড়া ফেটে যায়। হ্যাঁ। আমি যদি দেখাই যে আপনার এই যে চামড়াটা, এই যে ঠোঁটের এই যে চামড়াটা ফাটা, হ্যাঁ হ্যাঁ, এরকম ফাটা হয়। হ্যাঁ, সব সময়। এই চামড়া ওঠে, ঠোঁটের চামড়া ওঠে। হ্যাঁ, সব সময় চামড়া ওঠে। সব সময় চামড়া ওঠে। হ্যাঁ। পা ব্যথা আছে রাতের বেলা, জরায়ুতে চিস্ট ছিল। হ্যাঁ, আছে। এবং আপনি ভুলে যান। হ্যাঁ, অতিরিক্ত ভুলে যাই। কি যে ভুলে যান সেটাও ভুলে যান। এটাও ভুলে যাই। কিভাবে বলছিলেন একটু আগে বলুন তো আবার। হ্যাঁ, মানে ভুলের উপরে ভুল হয় আমার। ভুলের উপরে ভুল হয়। মানে কি যে ভুলে যান সেটাও ভুলে যান। হ্যাঁ। কারো নাম মনে রাখতে পারেন না। হ্যাঁ। হ্যাঁ, পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে তার নামটাও ঠিক মতো বলতে পারেন না। কথা বলতে বলতে কি বলতেছিলেন তাও ভুলে যান। হ্যাঁ। দিন তারিখও ভুলে যান। হ্যাঁ। হ্যাঁ, দিন তারিখ ভুলে যায়। তো ওনার ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে এই, অর্থাৎ ব্রেন স্ট্রোক আছে, জ্বরে ইনফেকশন, শ্বাসকষ্ট, পাইলসের সমস্যা আছে, আর পিপাসা কম। হ্যাঁ, আপনার পিপাসা কম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, স্বপ্নে দিনে যা করে। এবং বলছেন যে আপনার নিজের মৃত্যু নিজে হচ্ছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনার কাফন দাপন করতেছে তাও দেখতে পাচ্ছেন। কি বলছিলেন? সাদা কাপড় পরাইতেছে, মানে আপনার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ চলতেছে, এটি দেখেন। মানে কাফন দাপন এগুলো, মানে এগুলোও দেখেন না। এবং সাপ দেখেন, কুকুর দেখি, সাপ দেখি। সাপ দেখেন, কুকুর দেখেন।
বিড়ালও দেখি। বিড়ালও দেখেন। আপনার ঘাম প্রচুর, হ্যাঁ, ঘামে একটা দুর্গন্ধ আছে, গায়ে মাছি বসে, এবং রাগ খুব বেশি, হ্যাঁ। বাচ্চাদেরকে মারধর করেন। হাজবেন্ডকে কখনো মেরেছেন? না, না, মারে নাই, তাইলে ভালো মানুষ আপনি। তো আপনার এই সান্ত্বনা দিলে রাগটা কমে না, আরো বেড়ে যায়? প্রথমে কমে না, মানে আস্তে 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 কমে, সান্ত্বনায় কমে না। তবে আপনি বলছিলেন যে আপনার ফিক্সড আইডিয়া, অর্থাৎ আপনি নিজে যা সঠিক মনে করেন এইটাই সঠিক, আর যদি এই সারা বাংলাদেশে সব মিলিয়ে যদি বলে যে এটা সঠিক না, আপনি ওইটা মানতে রাজি না। হ্যাঁ, ঠিক বলছি? জি। বলুন, আপনি বলুন। ঠিক বলছে সব। আপনার তো কি বোন? বড় বোন। বড় বোন কি নিজেরটা 16 আনা, মানে নিজে যেটা বলছে এটাই সঠিক? মানে নিজে যেটা বলে এটাই সঠিক, পরে বুঝে আর কি, ইনস্ট্যান্ট যেটা বলবে এটাই। ইনস্ট্যান্ট পরে বুঝে যে না আমি আসলে ঠিক বলি, কিন্তু প্রথমে মানে উনি এটাতে ধইরা বসে থাকে নাকি? হ্যাঁ, আচ্ছা। তাহলে ওনার এই যে সন্দেহ প্রবণতা বেশি, হ্যাঁ, ওনার সন্দেহ প্রবণতা বেশি, এবং ওনার হিংসাও আছে, হিংসা আছে, সন্দেহ প্রবণতা আছে, এবং অপমান সহ্য করতে পারেন না। না, রাগ বেশি, অপমান বোধ বেশি, ধৈর্য সহ্য একেবারেই নাই। হ্যাঁ, কম। হ্যাঁ, একটু কম, ধৈর্য সহ্য কম, কথাও কম বলে। হ্যাঁ, হ্যাঁ, কথাই কম বলি। তবে এক সময় আপনি লেখাপড়া যখন করতেন অঙ্কে খুব কাঁচা ছিলেন, ঠিক বলছি? অঙ্কে আচ্ছা, আচ্ছা। অঙ্কে কাঁচা ছিলেন। তো যাই হোক, ঠান্ডায় বৃদ্ধি, নাকের ডান পাশে বাম পাশে আপনার সমস্যা হলো নাকের বাম পাশের মাংস বৃদ্ধি, অর্থাৎ পলিপাসটা বাম পাশে, এবং টনসিলটাও বাম পাশে, হ্যাঁ, দুটোটাই বাম পাশে। কোনোটা বাম পাশে। তো যাই হোক, ওনার গরুর মাংস খুব পছন্দ, লবণ পছন্দ, ডিম পছন্দ, দুধ পছন্দ। তো আমরা তাকে কি ওষুধ প্রেসক্রাইব করব, এখন আপনাদের সকলের কাছে পরামর্শ চাচ্ছি। দেখা যাক, একটা ওষুধ প্রয়োগ করব, আগামী কেস টেকিংয়ে জানাবো তাকে কোন ওষুধ দিয়ে সুস্থ করলাম। তো আপনাকে ধন্যবাদ ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।